অবশেষে ভারতেও ঢুকে পড়েছে চীনে ছড়িয়ে পড়া নতুন ভাইরাস HMPV। দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর বেঙ্গালুরুতে একই দিনে 2 শিশুর শরীরে পাওয়া গেছে হিউম্যান মেটানিউমো ভাইরাসের সংক্রমণ। এটি ভাইরাসের চীনা রূপই কিনা যদিও তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া ওই 2 শিশুর কারো অন্য কোথাও ভ্রমণের ইতিহাসও নেই। 6 জানুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম NDTV। সংবাদ মাধ্যমটি বলছে, সোমবার সকালে বেঙ্গালুরুতে প্রথমে 8 মাস বয়সী এক শিশুর শরীরে HMPV ভাইরাসের হদিস মেলে। পরে 3 মাসের এক শিশুর শরীরেও একই ভাইরাসের সন্ধান পাওয়া যায়। তবে চীনে ছড়িয়ে পড়া ভাইরাসের সঙ্গে বেঙ্গালুরুতে HMPV ভাইরাসের সংক্রমণের কোনো সংযোগ নেই বলে দাবি করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। এদিকে 3 মাস বয়সী শিশুকে ইতিমধ্যে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে, আর 8 মাস বয়সী শিশুকে বর্তমানে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। সম্প্রতি চীনে এই ভাইরাসের একটি রূপের সংক্রমণ বৃদ্ধি পেয়েছে, তাতে উদ্বেগ দানা বেঁধেছে ভারত সহ বিভিন্ন দেশে। পরিস্থিতির দিকে নজর রাখছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। অন্যদিকে পরপর 2টি সংক্রমণের খবর প্রকাশ্যে আসতেই কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রী দীনেশ গুন্ডু রাও সোমবার দুপুরে একটি জরুরি বৈঠক ডেকেছেন। এই বৈঠকে কি কি বিষয় নিয়ে আলোচনা হবে সেদিকে নজর থাকবে। তবে রাজ্যবাসীকে অযথা উদ্বিগ্ন না হওয়ার জন্য পরামর্শ দিয়েছেন কর্ণাটকের স্বাস্থ্য সচিব হর্ষ গুপ্তা। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এই 2 শিশুর কাউকেই সম্প্রতি অন্যত্র ঘুরতে নিয়ে যাওয়া হয়নি বা তাদের ট্রাভেল কোনো হিস্ট্রি নেই। ফলে অন্য কোনো দেশ বা অঞ্চলে গিয়ে ভাইরাসে সংক্রমিত হওয়ার সম্ভাবনা নেই। প্রসঙ্গত, চীনের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন অনুসারে গত 16 থেকে 22 ডিসেম্বর দেশটিতে উল্লেখযোগ্যভাবে বেড়েছে HMPV এর সংক্রমণ। শ্বাস প্রশ্বাসজনিত অসুস্থতার কারণে বেড়েছে হাসপাতালে ভর্তি হওয়ার হারও, যা COVID-19, করোনা ভাইরাস বা অ্যাডিনোভাইরাসের চেয়েও বেশি। সাধারণত 14 বছর বা তার কম বয়সী শিশুদের মধ্যে এর প্রকোপ সবচেয়ে বেশি পরিলক্ষিত হয়েছে। সংক্রমণটি একদম নতুন না হলেও এই ভাইরাসের বিষয়ে প্রাথমিক সচেতনতার প্রয়োজনীয়তা রয়েছে।